পথভোলা পথিককে নিজের বাড়ি পাঠালো হাওড়ার আমতা পুলিশ। আমি পথভোলা এক পথিক এসেছি, এই গানটির সঙ্গে এই রাজ্যের বাসিন্দারা সকলেই পরিচিত। যদিও বাস্তবে এমনই এক পথভোলা পথিককে তার নিজের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল হাওড়া আমতা পুলিশ। মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার অন্তর্গত আশ্রম মাথাপাড়ার নিবাসী এক বৃদ্ধাকে তার পরিবারের কাছে ফেরালো হাওড়ার আমতা থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আশ্রম মাথাপাড়া গ্রামের বাসিন্দা ৬০ ঊর্ধ্ব বৃদ্ধা মহুয়া বিবি পরিচয় হিসেবে শুধু জানেন নিজের নাম আর গ্রামের নাম। ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। কোন রকম ভাবে চলে আসেন হাওড়ার আমতা গ্রামে, সেখানে উদ্দেশ্যহীনভাবে তাকে ঘুরতে দেখা যায়। এলাকার মানুষের সন্দেহ হয়, আমতা থানায় খবর দিলে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। কথা বলার সময় বুঝতে পারেন মানসিকভাবে ভারসাম্যহীন ওই বৃদ্ধা। তিনি শুধু তার নাম আর গ্রামের নাম ছাড়া আর কিছুই বলতে পারেননি। আমতা থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানায় যোগাযোগ করলে জানতে পারেন মহুয়া বিবি পরিবার নিখোঁজ ডায়েরি করেছেন। সেই মোতাবেক পরিবার আমতা থানার সাথে যোগাযোগ করেন এবং বৃদ্ধা মহুয়া বিবিকে চিনতে পারার পর ২৭শে ফেব্রুয়ারিতে পরিবারের হাতে তুলে দেন মহুয়া বিবিকে। পরিবারের সদস্যরা জানান ২১শে ফেব্রুয়ারি শুক্রবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মহুয়া বিবি। বাড়ির কাছে যেহেতু স্টেশন, তাই কোনো রকমভাবে ট্রেনে উঠে পড়ার জন্য নিখোঁজ হয়ে যান। তিনি মানসিক ভারসাম্যহীন, তাই পরিবারের সদস্যদের উদ্বেগ বাড়ছিল। ওই দিনই বেলডাঙ্গা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কয়েকদিনের মধ্যেই বেলডাঙ্গার পুলিশ বাড়িতে খবর দেয় মহুয়া বিবির খোঁজ পাওয়া গেছে, আছেন হাওড়া আমতা থানায়। সেই মতো তারা আমতা থানায় যোগাযোগ করেন এবং নিখোঁজ হয়ে যাওয়া মহুয়া বিবিকে বাড়ি নিয়ে যাচ্ছেন। আমতা থানার পুলিশকে ধন্যবাদ জানান পরিবারের তরফ থেকে। আমার মাকে থানায় ফোন করেছিল যে এসছে আনতে আমতা থানা। সে বাড়ি থেকে বেরিয়েছে সকাল ও শুক্রবারে ৯টার দিকে বেরিয়ে পালিয়েছে। এখানে খুঁজে খুঁজে আমতা থানায় পুলিশে আমরা ডায়েরি করছি, বেলডাঙ্গা থানায় ডায়েরি করে তখন ডায়েরি করেছিলাম যে কালকে ফোন করলো পুলিশে। আমরা মেসেঞ্জারে করলে যে পুলিশে ফোন করে বললো যে আপনার মাকে দেখেন, যে হ্যাঁ এটা আমার মাই। ফোন করলে তো বললো ঠিক আছে আপনার মাকে যাবেন এসে। পুলিশে ফোন করলাম না, ঠিক আছে যাবো, তাই বললাম কি চলে এলাম। আমরা নিখোঁজ হয়েছে শুক্রবার থেকে ২১ তারিখে ছিল না। ওনাকে আমরা অনেক ট্রাই করেছি খোঁজার, অনেক খুঁজে পাওয়া যায়নি। তারপর গতকালকে পুলিশ আমাদেরকে কল করে জানালো যে আমাদের একটা পরিচিত মানে ব্যক্তিকে ফোন করেছিল, সে তাকে ফোন করে সে আমাদেরকে আবার জানায়। আমরা তখন আবার পুলিশ থানায় ফোন করি। উনি হয়েছিলেন শুক্রবারে ২১ তারিখে সকাল ৮টা নাগাদ। কখন থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন না? আমরা সকাল ৮টা ৯টার থেকে দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ জানিয়েছিলাম, বেলডাঙ্গা থানাতে আমরা ডায়েরি করেছিলাম, মিসিং ডায়েরি। ওনারা বললো যে আমরা দেখছি, আমাদের যতদূর সম্ভব হয়। আমাদের হাওড়া আমতা থানা থেকে কল করল যে আমাদের ওখানটা ব্যক্তি আছে, যে আমাদেরকে জিজ্ঞেস মানে ফোন করে বলল যে এখানটায় আপনার দেখুন পরিচিত। কল করার পর জানা গেল যে এখানটা আছে। উনি আমার নানি হয়, আমার দিদা। ফরজ শেখ। আপনার কে হয়? আমার নানি হয়। আমি এসেছি বেলডাঙ্গা থেকে, আর এখানে আমার নানি হচ্ছে, সে হারিয়ে গেছিলো। তা তার খোঁজ পেয়েছে বলে ফোন করেছিল পুলিশ থেকে আমাদের বেলডাঙ্গা থানাতে ফোন করেছিল। ওখানে আমাদের চেনা লোক আছে, সে আমাদেরকে বলে, তার জন্য আমরা পুলিশ স্টেশনে ফোন করে ও বলে এখানে আছে, আসেন, এসে নিয়ে যান, তার জন্য এসেছি। ২১ তারিখ শুক্রবার বাড়ি থেকে সকাল ৮টা, বেলডাঙ্গা থানা সকাল ৮টা থেকে নিখোঁজ হয়েছিল। আমরা খোঁজাখুঁজি করে পাইনি, বহুত চেষ্টা করেছিলাম। তা এখানে এসে ফোন করে মানে আমরা ফেসবুকে সব জায়গায় মানে ছেড়েছিলাম ছবি, এই মানুষটা নিখোঁজ হয়েছিল। তা এই মানুষটা নিখোঁজ এখানে এসছে, এখান থেকে আমাদের বেলডাঙ্গা থানায় ফোন করে, ওখান থেকে আমাদের লোক ছিল, ওখানে ফোন করে আমাদেরকে বলে যে আমতা থানাতে আছে।
যাও। তা ওখান থেকে এখানকার পুলিশ অফিসার আমাদের ফোন করে জানায় যে এখানে আছে, আসো। তার জন্য আমরা এসেছি, আমরা এসে দেখতে পেয়েছি আছে, এবার নিয়ে যাব হয়েছে। আমতা থানাতে কাল 26 তারিখ কাল রাত্রে সন্ধ্যাবেলায় জানানো হয়েছে। সন্ধ্যা 6টা হবে, তখনই ফোন করে বলেছে যে এখানে আছে, তোমরা এসে নিয়ে যাও। সকালে এসছে, কাল রাতে মানে বাড়ি থেকে বেরিয়ে হয়েছে। উনি কি সুস্থ? হ্যাঁ, সুস্থ আছে। হ্যাঁ, মানসিক ভারসাম্য আছে, মানে একটু মাথা খারাপ আছে, মানে কখন কি করে নিজেই জানে না। সেটা তো বলতে পারবো না কীভাবে ঘর থেকে বেরিয়ে গেল। এবার বাড়ির কাছে স্টেশন, ওখান থেকে হয়তো ট্রেনে চেপে চলে এসেছে। আপনার নাম? আমার নাম মুন্না। আপনার কে হয়? আমার কেউ হয় না, আমি পাড়ার প্রতিবেশী। খবর পেলেন? পুলিশে ফোন করেছিল বেলডাঙ্গা থানা থেকে আমাদের বাড়ি গেছিলো পুলিশ 6টার সময়। বললে আপনার মাকে পাওয়া গিয়েছে আমতা, ওই হাওড়ার ওইদিকে যে আমতা থানা পাওয়া আছে, তোমার মা আছে দেখো এখানে। এমন ভালো পেলাম, বিশাল ভালো। সমস্ত রকম সহযোগিতা ভালোভাবে করেছে? হ্যাঁ, ভালোভাবে করেছে। আপনারা খুশি? হ্যাঁ, খুশি, বিশাল খুশি। এই যে আমতা থানা আপনার মাকে তুলে দিল আপনার হাতে, যে নিখোঁজ ছিলেন, তো আমতা থানার পুলিশ অফিসারদের কি বলবেন আপনি? ভালো, বেশ বুঝবে না, ধন্যবাদ। মাকে খুশি পেয়েছি, মাকে আনন্দ। ভালো থাকবে, পুলিশ হাতে থাকবে, পাবলিকের হাতে থাকলে কম না কম চলে যেত, তাই ভাবতাম। থানায় আছে বলে পেলাম। বেআইনি বা জিডি করেছিলেন? হ্যাঁ, করেছি। আপনার মায়ের নাম? মায়ের নাম মোহবা বিবি। আপনার? আমার নাম রঙ্গিলা বিবি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।